স্কুলে যাইতে হইব, দেরি হয়ে যাইতেছে। আপনি ফ্রেশ হয়ে নাস্তা করে নেন। সোহেল, এই সি 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 লজ্জা শরমের বালাই নেই। বৌমা, তোমার বাপে কি তোমার কিছুই শিখায় নাই? সকালবেলা উঠা তোমার শাশুড়ি উঠান ঝাড়ু দিতেছে, আর তুমি ঘরের মধ্যে জামাইয়ের হাত ধরে বইছো। জামাইয়ের হাতে তো ধরছে মা, অন্য বেটার হাত তো ধরে নেই। ওই তুই চুপ কর, বেয়াদব পোলা। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার নাম নাই। ওই তুই দোকানে যাবি না? যামু না। মা, আপনি উঠান ঝাড়ু দিতে গেলেন কেন? আমি তো সেই ভোরবেলায় উঠান ঝাড়ু দিয়ে রাখছি। তুমি ভোরবেলা উঠান ঝাড়ু দিছো? হ্যাঁ, মিথ্যা কথা কোনের জায়গা পাও না? সকালবেলা উঠান ঝাড়ু দিলে উঠানের মধ্যে ময়লা পড়ে থাকে। হ্যাঁ, লেখাপড়া ছাড়া তো জীবন আর কিছুই শিখো নাই। সকালবেলা ঘুম থেকে উঠতে স্কুলে দৌড় দিবা। ঘরে যে বুড়া শ্বশুরটা, সেই দিকে তোমার খেয়াল আছে? শ্বশুর শাশুড়ির যে নাস্তা দিতে হইব, সেই কথা কি তোমার মনে আছে? আমি তো সকালবেলায় নাস্তা বানায় টেবিলে রেখে আসছি। বাবা বললো আপনার সাথে নাস্তা করবে। আপনি যান, বাবার সাথে নাস্তা করেন। সব কথার উত্তর তো তোমার কাছে রেডি থাকে। মাস্টার বাপের মাস্টার মাইয়া, সব কিছুতে চালাকিতে তুমি সেরা। আচ্ছা, ঘর সংসার ফালায় থিয়া আর কয়দিন টই টই করে চাকরি করে বেড়াইবা? হ্যাঁ, মেলা দিন ধরে তো বিয়ে হইছে, একটা নাইনাত করে মুক্ত দেখাইতে পারলা না। মা, আমার স্কুলে লেট হয়ে যেতেছে, আমি স্কুলে যাই। দিলা তো সকাল সকাল আমার বউয়ের মনটা খারাপ করে। এসব না কইলে হইতো না। দূর, ভালো লাগে না। ভাল লাগবো কেমনে? বউ উঠতে গেলে উঠো, বইতে গেলে বহো। এই সাত সকালবেলা সংসার ফলায় কই যাও ভাবি? আমি কই যাই তুমি মনে হয় জানো না? তোমার মতো চালাক মাইয়া আমি আমার এই জীবনে কমই দেখছি। ঘরের কাজ করতে হইব দেখা স্কুলে যা পইরা থাকো, আর এদিকে আমার মা সংসারে ব্যাপক কাজ করে শেষ হয়ে গেল। নূপুর, তুমি মনে হয় জানো না, স্কুলে যাওয়ার আগে সমস্ত কাজকাম করে যাই, আবার স্কুল থেকে এসে বাকি সমস্ত কাজকাম করি। আর তুমি বাড়িতে থাইকেও মায়ের একটা কাজে তুমি সাহায্য করো না। কি তোমার সাহস তো কম না? আমি করবো ঘরের কাম? ঘরের বউ থাকতে আমার মা আমারে দিয়ে কাম করাইবো? এখানে সাহসের কি আছে? পরের বাড়ি মায়ের খোটা দেওয়ার আগে নিজের দিকে তাকানো উচিত। আমার স্কুলে লেট হয়ে যাইতেছে, আমি এখন যাই। কি গো, সকাল সকালে এত সাপের মতন ফুসফুস করতেছো কে? কি কি কইলা? আমি সাপ? আমি আবার সাপ কইলাম কখন? কইলাম সাপের মতন ফোনা তুলতেছো কেন, এইটা জিগাইলাম। সবাই আমার শত্রু। পোলাটা তো বিয়া করে আমার চিনেই না, তুমিও আমার পিছে লাগছো। আমার পোলার রাজকপাল, ওর মতন ভাদাইম মারে ফাতেমার মতন একটা লক্ষ্মী মায়া বিয়া করছে। কি কইলা? রাজকপাল? হ্যাঁ, ওই অলক্ষ্মী মায়া আমার সব সুখ কাইরা নিছে, আর তুমি তারা লক্ষ্মী মায়া কইতেছো? হ্যাঁ, আমার নারী সেরা ধন রে কাইরা নিছে। বিয়া করণের পর থেকে পোলা আমার বউয়ের আসল ধরে থাকে, আমারে চিনেই না। কি কও সোহেলের মা? তোমারে বিয়াকরণের পর আমিও তো তোমারে ভালোবাসছি, আদর করছি, সোহাগ করছি। তাই বললে কি আমি আমার মারে ভুলে গেছি? তুমি না মা, পোলার বললোকে কেউ প্রতিযোগিতা করে? আমি প্রতিযোগিতা করবো কেন? হ্যাঁ, ওই মাইয়া হনের পর থেকে আমার পোলা পুরাই বদলায় গেছে গা। আমি যার জন্য এত কষ্ট করলাম, হ্যাঁ কিনা আমার লগে এমন করে? ছি ছি সোহেলের মা, তুমি না মা, এমন কথা কেমনে চিন্তা করো? পোলার সুখই তো তোমার সুখ। বউ, একটু কাছে আসো তো। দেখতেছেন না কাজ করতেছি? কাম পরে করো, এমন একটু কাছে আসো। তোমার লাগে একটা জিনিস আনছি। জিনিস আনছেন? কি আনছেন? কাছে নাইলে তো কমু না। আচ্ছা, কি নিয়ে আছেন? এই যে দাও, তোমার লাইগা আমি রঙিন চুড়ি আনছি। চুড়ি? খুব সুন্দর, চুড়ি আমার অনেক পছন্দ। এর লাগেই তো আনছি। এখন চুড়িটা একটু পরে আমার একটু দেখাও। এইখানে 2 ডজন চুড়ি, 1 ডজন নুপুরের। নুপুরের হইব কেন? আমি তো তোমার লাগে আনছি। এইটা আপনি কি কোন? 1 ডজন বোনের জন্য কিনবেন না? তুমি কি জানো এই সারা বছর কত কিছু কেনে? তুমি তো একটু সাজও না, কিছু কেনো না, এই সবগুলোই তোমার। কি যে কোন, নুপুরের চুড়ি না দিয়ে আমি চুড়ি কেমনে পরবো?
আপনি বসেন, এক ডজন নুপুরে দিয়ে আসি। এখনই যাইবা? সকালে যাইও। না, এখনই দিয়ে আসি, ও অনেক খুশি হইব। জামু আর আমি। খুব সংসারী একটা লক্ষ্মী বউ পাইছি। এইভাবে আর কতদিন নিলয়? এবার আমাদের বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাও। আরো কয়টা দিন অপেক্ষা করার উপর। তুমি তো জানো আমি বেকার, টাকা লাগে গঞ্জে একটা দোকান দিতে পারতেছি না। দোকান টাকা জোগাড় হইলে বিয়ের প্রস্তাব পাঠাবো। তুমি টাকাই জোগাড় করতে থাকো, এদিকে আমার জন্য পাত্র দেখা শুরু হয়ে গেছে। তুমি দোকান দিতে দিতে তো আমার বিয়ে হয়ে যাবে। আর একটু সময় দাও প্লিজ। তুমি তো জানো আমি তোমার অনেক ভালোবাসি, তোমার সাথে আমি বাসুম না। আচ্ছা, কেউ দেখে ফেলে আবার বিপদ হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। নুপুরের নীলের সাথে সম্পর্ক, একটা বেকার ছেলের সাথে বিয়ে কি এই বাড়িতে মাইনা নিব? তাইলে এখন কি হবে? এইটা তো খুবই ভালো প্রস্তাব। অসহেল কি কস? হ মা, সবকিছু শুনে মনে হইতেছে আমাকে এই সংসারে গেলে সবই থাকবে। সুখে থাকবো না মানে? এক বাপের এক পোলা, বিশাল সম্পত্তির মালিক। আপনাকে মাইয়া পারপুর পা তুলে সারা জীবন পার করতে হবে। ঘটক সাহেব, তাহলে আগামী শুক্রবারই পাত্রপক্ষ রাইতে কোন? মা, তার আগে নুপুরে একটু মতামত নিলে ভালো হইতো না? তুমি আবার মাঝখানে কথা কই তাইলে কেন? আমগো মাইয়ারে নিয়ে তোমার এত ভাবতে হইব না। এত ভালো পাত্র হাত ছাড়া করন যাব না। মা, তারপরও নুপুরের লগে কথা কইলে ভালো হইতো। তুমি কোনো চিন্তা করো না, আমাকে পছন্দের পাত্ররে নুপুর পছন্দ করবো। কি কও মা? হবাজান, তুই ঠিকই কইছস। আমগো মাইয়ারে আমরা আদর্শ শিক্ষা দিয়েই বড় করছি। আমগো মতের উপরে অমত করব না, আমগো সিদ্ধান্তই মাইনা নিব। ঘটক সাহেব, তাহলে মিষ্টি মুখ করেন। আপনারাও নেন, আপনারাও নেন। না না না, নেন আপনি। নপুর, সবই তো শুনলি। আগামী শুক্রবার তোরে পোলারা দেখতে আইব। পোলার অবস্থা ভালো, পোলাও দেখতে শুনতে ভালো। এখন তুই কি কস? না মা, এই বিয়ে আমি করার পারবো না। বিয়া করতে পারবি না মানে? কেন বিয়া করতে পারবি না? এত ভালো সম্বন্ধ। কইলাম তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কি সমস্যা এই বিয়াতে? আমগো কমা। তুই কি কাউরে পছন্দ করস? কি রে, তুই চুপ করে আসস কেন? তোর ভাইজান তোরে কি জিগায়? উত্তর দেস না কেন? আচ্ছা মা, তোমার কি কোনো পছন্দ আছে? তাহলে আমার কাছে কও। আছে বাবা, নুপুর নীলয়ের পছন্দ করে। আমার মাইয়া ওই আকাই মা নীলয়রে ভালোবাসে, যার কোনো চাল চুলা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই। এই পোলারে কেমনে ভালোবাসলো? ওই, তুই এই পোলারে কেমনে ভালোবাসলি? কথা কস্তা কেন? জবাব দে। হ্যাঁ, নীলের আমি ভালোবাসি। ওরে স্যাররা মনে করে বিয়ে করতে পারবো না। নিলয় তো কিছুই করে না, তোরে খাওয়াইবো কি? একটা বেকার ছেলের লগে আমরা কেমনে তোর বিয়া দিই? অত কিছু জানি না, আমি নীলের স্যার অন্য করে বিয়ে করবো না, এটাই আমার কথা। দেখছো মাইয়ার কাণ্ড? কলেজের নাম করে তুই এই কাম কইরা বেড়াস, হ্যাঁ? আর আমরা একটু টের পাইলাম না। আমি তো এই পোলার লগে তোর বিয়া জীবন মাইনা নিমু না। আচ্ছা মা, নীলয় যদি নিজের পায়ে দাঁড়ায় তাহলে কি বিয়ে দিবেন? আমি তো কিছুই বুঝলাম না। অগ বিয়া নিয়ে তোমারও তো মাথা ব্যথা কেন? আহ, সোহেলের মা, নীলই যদি নিজের পায়ে দাঁড়াইতে পারে তাইলে আমাকে বিয়া দিতে অসুবিধা কোথায়? কিন্তু এই পোলা নিজের পায়ে দাঁড়াবো কেমনে? হ্যাঁ তো কিছুই নাই। তাইলে আমার কাইটা তোমরা গাঙ্গে চলে ভাসায় দাও। এই জীবন রাখার তো আমার কোনো মানে নেই। আমাকে দাও। নুপুর, তুমি তুমি আবার এনেছো কেন? একটা ঝামেলা পাকাই দিয়ে এখন আবার আমার কাছে আসছি। কি বলতেছো নুপুর? ঝামেলা পাকাইছি মানে? ঠিকই কইতাছ। কি দরকার ছিল নীলয়ের কথা কনের? এখন জানানোর পর হইলোটা কি? উল্টা সবাই বাইকা বইসা আছে। কাউরে না জানাইলে তো তোমার জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিত। আর জানাই হইলোটা কি? একটা বেকার পোলা লাগিয়ে আমার বিয়ে দিব? কোনোদিন না। তুমি আমার সর্বনাশটা কইরেই চাও।
আসলে তুমি আমার কোনোদিন ভালোই চাও নাই। কি বলতাছো নুপুর? খবরদার, তুমি আর কোনোদিন আমার লগে কথা কইবা না। নুপুর, নুপুর কথাটা শুনো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এত জরুরি তলব, কিছু বলবেন? তুমি কি নুপুরে ভালোবাসো? জি ভাবি। আমি বলতে যাচ্ছি, তুমি কি সত্যি সত্যি নুপুরে ভালোবাসো? হ্যাঁ ভাবি, আমি নুপুরে অনেক ভালোবাসি। ওরে ছাড়া আমি বাসুম না। নুপুরে কি 1 মাসের মধ্যে বিয়ে করতে পারবা? 1 মাস কিভাবে সম্ভব? আমি তো বেকার। আমার লগে নুপুরে বিয়ে দেবেন? কোনো বেকার ছেলের সাথে তো নুপুরে বিয়ে দিব না। তাহলে কিভাবে সম্ভব? আমি গঞ্জাটা দোকান দিতে চাইতেছি, কিন্তু অনেক টাকা লাগবে। টাকাটা হাতে আসলেই ব্যবসা শুরু করুন। আমার একটু সময় দেন ভাবি, আমি ব্যবসাটা শুরু করে বিয়ের প্রস্তাব জমা। তোমার 1 মাস সময় দিলাম, যা করার 1 মাসের মধ্যে করো, নয়তো সারা জীবনের জন্য নুপুরে হারাইতে হবে। আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে, আমি এখন যাই। ভাবি, ভাবি একটু দাঁড়ান। আলহামদুলিল্লাহ বিয়া সাহেব, সবার ভাগ্যে হজ লেখা থাকে না, আপনি তো খুব ভাগ্যবান। সবই আল্লাহ পাকের ইচ্ছা আর আপনাকে দোয়া। অনেক দিনের স্বপ্ন হজে যাবো, আল্লাহর ঘরটা দেখবো। আল্লাহ আমার মনের আশা পূরণ করতেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আব্বা, খুব খুশি হয়েছি আপনি হজে গিয়া আমাকে সবার লাইগা পরাণ ভরে দোয়া করে। আফসোস লাগতেছে আব্বারে যদি হজে পাঠাইতে পারতাম। আল্লাহ ভরসা বিআই সাহেব, আল্লাহ ভাগ্যে রাখলে আপনিও হজে যাইবেন। আল্লাহ বিআই সাহেবের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ বিআই সাহেব, দোয়া করেন। আব্বা, এনেন শরবত। রান্না বসাইছি, খেয়ে তারপর যাবেন। তুই আবার রান্না বসাতে গেলি কেন মা? শুধু শুধু কষ্ট। আব্বা, এতদিন পর আসছেন, না খেয়ে চলে যাবেন? হবি আই সাহেব, খাইয়া যায়েন। আপনার মাইয়ার আবদার ফালাইবেন কেমনে? আপনার মায়া তো সারাদিন চাকরি নিয়েই থাকে, সংসার ধর্ম তো আর কিছু করণ লাগে না। আচ্ছা যাই হোক, ওইসব কথা বাদ দেন। তা হজে যাওয়ার এত টাকা কই পাইলেন? সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহই ব্যবস্থা করে দিছে বিআই সাহেব। ঠিকই কইছেন বিআই সাহেব, আল্লাহ চাইলে কি না হয়। এখন শরবত খান। আর বৌমা, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো তোমার বাবার লিখে। আচ্ছা ঠিক আছে, করতেছি। বিআই সাহেব শুধু শুধু কষ্ট করতেছেন। না না আব্বা, কোনো সমস্যা নেই। আর আপনি কিন্তু দুপুরে খাইয়া রেস্ট নিয়ে তারপর বাড়ি যাবেন। তুমি কি সত্যি গঞ্জে দোকান দিছো? হ্যাঁ সোহেল ভাই, ব্যবসাটা শুরু করছি, দোয়া করবেন। আরেকটা কথা, আমি নুপুরে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি নিজের ব্যবসা দাঁড় করাইছো, আমার কোনো আপত্তি নাই। তাছাড়া তোমরা দুজন দুজনকে পছন্দ করো। আব্বা কি কন? বাবা, আমার কোনো আপত্তি নেই। সে যদি স্বামী সংসার নিয়ে ভালো থাকে, এই ছাড়া আমার কি চাওয়ার আছে? নিলয় যখন নিজেই ব্যবসা শুরু করছে, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। কি নুপুর, খুশি তো? ভাবি, তুমিও না একটু বেশি কথা কও। শোনো নিলয়, নুপুর আমার একমাত্র বোন। আমরা চাই নুপুরের বিয়েটা ধুমধাম করে হোক, সেজন্য প্রস্তুতি দরকার। তুমি মুরব্বী নিয়ে আইসো, মুরব্বীদের নিয়ে আমরা বিয়ের তারিখ ঠিক করতে চাই। ঠিক আছে সোহেল ভাই, আমি আইজ আব্বা আমার কমু আপনার ঘরে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। আপনারা সবাই মিলে বিয়ের তারিখ ঠিক করে। আচ্ছা সোহেল ভাই, আজকে আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। মা, ধরো মিষ্টিটা ঘরে। দেখতে দেখতে নুপুরের বিয়ে ঘনায় এলো। এখনো কোনো টাকা পয়সা জোগাড় হইল না। সামনে শুক্রবার বিয়া, কি যে করুন কিছুই বুঝতেছি না। বাবা, তোরা তো আমি আগেই কইছিলাম, এত বড় আয়োজন করার দরকার নাই। যার যতটুকু সামর্থ্য আছে তার অতটুকুই করা উচিত। এখন কেমনে কি করবি কো? কেন টাকা সোহেলের বউ দিব? সোহেলের বউ যে ঘর সংসার ফালাই স্কুলে চাকরি করে, সংসারে তোর 1 টাকা দেওয়া লাগে না। সোহেলও বউয়ের কাছ থেকে 1 টাকাও নেয় না। এখন আমাকে বিপদের সময় সোহেলের বউ টাকা দিব না? মা, হাতেমার কাছ থেকে কি টাকা নেন ঠিক হইব?
এইটা আসলে ঠিক না সোহেলের মা। ফাতেমার টাকার উপরে আমার কোনো অধিকার নেই। তুমি একটু চুপ করো। আমার পোলায় জ্বরে ভরণ পোষণ দিয়াই সংসারের মধ্যে ওরে রাখছে। হ্যাঁ, ওই যে স্কুলে চাকরি করা বেতন পায়, টাকাগুলা জমায়, একটা টাকাও তো সংসারে খরচ করা লাগে না। এখন আমাকে এই বিপদের সময় ওর কি টাকা দেওয়া উচিত না? কি হইলো বৌমা, আমরা যে এতক্ষণ ধরে টাকা পয়সা নিয়ে কথা কইতেছি, তুমি তো কিছুই কইতাছো না। মা, আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। কিছু বুঝতেছো না মানে? তুমি জানো না আগামী শুক্রবারে নুপুরের বিয়া? সারা গ্রামের লোক দাওয়াত হয়েছে, সবাই আইবো, বরযাত্রীও অনেক। তুমি যে স্কুলে চাকরি করো, তোমার বেতনের একটা টাকাও তো সংসারে দেওয়া লাগে না। এখন যে তোমার ননদের বিয়া, এই সময় কি তোমার টাকা পয়সা দেওয়া উচিত না? মা, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। টাকা নাই মানে? প্রতি মাসে বেতনের টাকা কি করছো? ফাতেমা, আমি তো তোমার কাছ থেকে কোনোদিন টাকা নিই নি। বেতনের টাকা কি করছো? আপনি তো জানেন আমার স্যালারি থেকে প্রতি মাসে কিছু টাকা আমি মাদ্রাসার এতিম পোলাপানের জন্য দিয়ে দিই। জানি, কিন্তু হ্যাঁ তো আর পুরা বেতন দাও না। তুমি কইছিলা ভবিষ্যতের জন্য তুমি টাকা জমা, কিন্তু নুপুরের বিয়ার লাগে আমার যেমন যে টাকা লাগবে ওই টাকা আমি কোথায় ম্যানেজ করবো? আপনি বিশ্বাস করেন, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা থাকবো কেমনে? সব টাকা তো বাপের বাড়ি পাচার কইরা দিছো। এর লিগাই তো কই, তোমার বাপে হঠাৎ কইরা হজ করতে যায় কেমনে? ওই, তোমার লজ্জা লাগে না? আমগো বাড়িটা খাইয়া পড়া বাপের বাড়ি টাকা দাও। আহা সোহেলের মা, থামো তো, কি শুরু করলা? ঠিকই তো কইছি, সারাদিন সংসারের কাজ কর্ম ফলায় স্কুলে চাকরি করবো আর বেতনের টাকা বাপের বাড়ি পাচার করবো? সি মা, আপনি কি বলতেছেন? আমি আমার বাপের বাড়িতে টাকা পাচার করবো কেন? তাছাড়া আব্বা তো নিজের টাকা দিয়ে নিজে হজে গেছে, আমি কোনো টাকা দিইনি। বিশ্বাস করেন মা। তোমারে বিশ্বাস করবো? তুমি একটা হিংসুটে। আমার বিয়াতে টাকা দিতে হইব দেখা তুমি তোমার সব জমানো টাকা দিয়ে তোমার বাপের হজে পাঠাইছো। আমার সুখ তোমার সহ্য হইব কেমনে? নূপুর, ভাবির সাথে এইভাবে কথা কয়? নূপুর, তুমি আমার হিংসুটে বললা? আমি কি তোমার হিংসা করি? হিংসা না করলে ননদের বিয়াতে হাত গুটায় বয়ে থাকতে পারতাম। সবই আমার কপাল। এতদিন ধরে আমি আমার সংসারে একটা কালসার পাল্টাছি, তোমার কালো ছায়া আমার সংসারটা ধ্বংস করে দিব। খবরদার, আমার মাইয়ার বিয়াতে তোমার ছায়াও যেন থাকে না। মা, তুমি এখান থেকে যাও, আমার চোখের সামনে থেকে যাও। যাও না কেন? কই পাবো টাকা পয়সা? এখন সবই শেষ হয়ে গেল। মাইয়ার বিয়ের ধন কেমনি দেবো? বিয়ের আর মাত্র কটা দিন বাকি, আমরা কত কিছু কেনাকাটা করতে কাউরে পাইতেছি না। সারাদিন দোকান কইরা এখন রাইতের বেলা আমার কেনাকাটা যাইতে হইব। ফাতেমা কই গেল? ফাতেমা, ফাতেমা! আমার বিয়ের গহনাগুলা নূপুরের বিয়ের জন্য দিলাম, বিক্রি করলে অনেক টাকা পাবেন। এগুলো আমার বিয়ের গহনা ছিল। আর আমি বাপের বাড়িতে কোনো টাকা দিই নাই, আব্বারেও হজে পাঠাই নাই। আফসোস, আপনি আমার বিশ্বাস করলেন না। ভালো থাইকেন। নূপুরের বিয়েতে আমার ছায়াও পড়বে না। আল্লাহর নাম নিয়ে বিয়া পড়ান শুরু করে। নূপুর, ভাবি কই? ভাবির যে দেখতেছি না। ভাবি আছে হয়তো আশেপাশে। কেন, ভাবির দিয়ে কি করবা? বিয়ে পড়ানো হইতেছে, এই সময় ভাবি গেল কই? কি হইলো বাবা, কোনো সমস্যা? না মানে ভাবিরে দেখতেছি না, ভাবি কই? তোমার ভাবি এই কামে কাজে মনে একটু ব্যস্ত আছে, আইবো হনে। কাজী সাহেব, আপনি বিয়া পড়ান। বাবা, আর দেরি করা ঠিক হবে না। বিয়ে পড়ানোর কাজটা তাড়াতাড়ি শেষ করার দরকার। না, ভাবির জন্য অপেক্ষা করুম। ভাবি না আসা পর্যন্ত বিয়ে করুম না। এই, তুমি কি শুরু করবা?
মনে হয় ভাবির জন্য একদম জানটা বাইর হয়ে যাইতেছে। তোমার ভাবি এখন আইতে পারবো না, তোমার ভাবির ছাড়াই বিয়ে পড়ানো হয়েছে। ভাবির সারা বিয়ে হইব মানে? আহ বাবা, এই বিয়ের আসলে কি শুরু করলি? যে নাই তার জন্য কেন বসে থাকি? ভাবির আমার বড় বোন মানে, তারা ছাড়া আমি বিয়ে করব না। কি কও এইসব? একটা বাটপার মায়ের জন্য তুমি বিয়ে করবা না? জানো ওই বাটপার মাইয়া কি করছে? নিজের বেতনের সব টাকা দিয়ে ওর বাপের হজে পাঠিয়েছে। আমার বিয়ের জন্য 1 টাকাও রাখে নাই। যারে তুমি বোন মানছো হ্যাঁ তোমাকে ভালো চায় না। যদি ভালোই চাইতো তাহলে একমাত্র ননদের বিয়াতে এমনটা করতে পারতো না। কি করছে ভাবি? বিয়েতে 1 পয়সাও দেয় নাই। ভাবি আমাকে ভালো চায় না। আপনারা জানেন আজকে আমার আর নূপুর বিয়ে হইতেছে শুধুমাত্র ভাবির জন্য। ভাবির জন্য? তুমি এসব কি কইতেছ? ভাবি আমার দোকানের জন্য তার সমস্ত সঞ্চয়ের টাকা আমার দিছিল, যেন আমি ব্যবসা শুরু করতে পারি। আর তোমরা কিনা তারে ভুল বুঝলা। এটা তুমি কি কইতেছো? ফাতেমা তোমারে টাকা দিছে? ভাবি আমার টাকা দিছিল যেন আমি ব্যবসা শুরু করতে পারি, তোমার বিয়ে করতে পারি। ভাবি চাই না তোমার অন্য কোথাও বিয়ে হোক, তুমি কষ্ট পাও। তোমার আমার সুখের জন্য ভাবির সঞ্চয়ের সব টাকা দিয়ে দিছে। আর তুমি কিনা ভাবির বাটপার কইলা। হাই হাই, এটা আমি কি করলাম? না জানি না ফাতেমারে আমরা অপমান করলাম। হ্যাঁ বাবা সোহেল, একটা মেয়েরে বাপ মায় ছোট থেকে বড় করে লেখাপড়া শেখায়, তারপরে বিয়ে দেয়। একটা সন্তান বড় করার পেছনে বাপ মায়ের অনেক অবদান। একটা মেয়ে বাবার বাড়িতে টাকা দিলে কেন তার কথা শুনতে হবে? আমি এই কথা কাউরে বুঝাইতে পারিনি। আমার পোলার বোর টাকায় আমার কোনো অধিকার নেই। অধিকার যদি থাকে তাইলে আছে তার বাপের, যে তার জন্ম দিছে। পোলার বউ যদি কিছু দেয় সেটা শুকরিয়া করা উচিত। আপনি ঠিক বলছেন। আমরা ধর্ম নিয়ে অনেক বড় বড় লেকচার দেই, আসলে আমরা নিয়ম কানুন কিছুই জানি না। অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে। বাজান তুই এখনই গিয়া বৌমারে নিয়ে আয়। বৌমা না আইলে এই বিয়ে হইব না। আর তুই বৌমারে কইস আমাকে সবাই যেন মাফ করে দেয়। হ্যাঁ ভাইজান, তুই ভাবির যে এক্ষুনি নিয়ে আয়। ভাবি নাইলে এই বিয়ে আমরা করুম না। আপনাদের কারো যাইতে হইব না, আমি ফাতেমারে নিয়ে আইছি। ভাবি, ভাবি তুমি ফিরাইছো? আমার যে কি খুশি লাগতেছে। বিআই সাহেব, আপনি দেশে ফিরলেন কবে? এই তো কাইল আইসাই শুনি নূপুরের বিয়া। দুইটা সুখবর শুই না আর বাড়িতে বসে থাকতে পারি নাই, মেয়েটারে নিয়ে চলে আইলাম। 2টা সুখবর মানে? আমগো বাড়ির বৌমা আমগো বাড়িতে ফিরাইছে। এর থেকে আর বড় সুখবর কিছু হইতে পারে না। বৌমা তুমি আমগোরে মাফ করে দিও। হ্যাঁ ভাবি, আমি না জানি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমারে তুমি মাফ করে দাও। তোমার সাথে আমি এই বিয়ে করুম না। ভাবি আমার একই কথা। কিন্তু সুখবর 2টা কি? তোমরা যখন নিজেকে ভুল বুঝতে পারছো তাইলে সুখবরটা আমি খুললেই কই। কোন বিয়াই সাহেব কোন? একটা তো নূপুরের বিয়া, আর একটা হইল। কি আব্বা তাড়াতাড়ি কোন, আমার খুব অস্থির লাগতেছে। তুমি বাবা হইতে যাইতাছো। আলহামদুলিল্লাহ বিয়াই সাহেব, আপনি আমার এটা কি শুনাইলেন? বৌমা, আমি দাদা হমু, এত বড় একটা সুখবর আমার লেগে নিয়ে আইছো। কি আমি বাবা হমু? ফাতেমা মা হইব, তুমি দাদি হইবা? আমি না বুঝা তোমারে ভুল বুঝছি, আমারে তুমি মাফ করে দাও। তুমি আমারে বিয়ার গয়না দিয়ে গেছিলা, আমি গয়না বিক্রি করতে পারি নাই। তোমার বিয়ার স্মৃতি এই গয়না আমি বেচুম কেমনে? সব বাদ দেন, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আমি তাতেই খুশি। আমার আর কোনোদিন অবিশ্বাস করেন না, বিশ্বাস ছাড়া সংসার চলে না। আমার যে কি খুশি লাগতেছে, আমি ফুপু হয়ে যাবো। ভাবি এই সুখবর মাঝে চলেন বিয়ের কাজটা শেষ করি, আপনার জন্য বিয়ে টাইম আছে। কাজী সাহেব অনেক লেট হয়ে গেছে, এবার বিয়ের কাজটা শুরু করেন। আর দেরি করুন যাবো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কাজী সাহেব বিয়া করেন। মনটা চাইতেছে তোমারে আবার বিয়া করি। কি যে কোন, ঠিকই তো কইছি, আমার একমাত্র আদরের বউ।